এই দেখো বন্ধু, একদম পুরোপুরি রেডি হয়ে গেছে আমার লিপটি। তোমাদের কেমন লাগলো লিপটিটা অবশ্যই জানিও, আর কেউ যদি ট্রাই করো সেটা অবশ্যই জানিও, আর কারা খেয়েছো সেটা কিন্তু জানিও। টাটা, সবাই খুব ভালো। আজকে আমরা কি বানাবো? লিট্টি লিট্টি। তোমরা খাবে? হ্যাঁ। তাহলে কি বানাবো তোমরা নিশ্চয়ই শুনতে পেলে বন্ধুরা। আর ঘরে বসেছিলাম, হালকা হালকা বর্ষা হচ্ছে, ভাবলাম বিকালে কি বানানো যায়, তাই জন্য ভাবলাম যে না চলো আজকে একটু লিট্টি বানানো যাক। বেশ অনেকদিন হয়ে গেছে, কিছুই বানানো হয়নি। আর দেখো এখানে সব নিয়ে নিয়েছি লিট্টির জন্য যা যা লাগবে। প্রথমেই তো লাগবে ছাতু, যেটা মেন, এটা ছাড়া লিট্টি হবেই না। এদিকে নিয়ে নিয়েছি ছাতু, পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা, রসুন, একটু হলুদ নিয়েছি, লবণ নিয়েছি, জিরে নিয়েছি। ওদিকে নিয়ে নিয়েছি আটা, আর এটা নিয়েছি ছাতুটাকে মাখানোর জন্য, আর জল। জল ছাড়া তো কিছুই মাখানো যাবে না। আর এখানে দুটো জিনিস নেওয়া হয়নি, সর্ষের তেল আর জোয়ান। ও দুটো আমি এক্ষুনি নিয়ে নেবো, তাই তোমাদেরকে আমি আগে থেকে বলে দিলাম, কারণ জোয়ানটা ছাতুর সঙ্গে মাখাতে হবে, আর ছাতুতে একটু সর্ষের তেল দিতে হবে। তাহলে চলো আমরা করতে থাকি, আবার দেখাচ্ছি একটু পরে। আর এদিকে দেখো আমার মিঠি সোনা আমাকে হেল্প করছে আটা দিয়ে, আর তোজো দেখো কি দুষ্টুমি করলো, জিরে নিয়ে একটু আটার মধ্যে দিয়ে দিল। আর মিঠি কি করছে দেখো দুজনে। আর এদিকে যে আমি নিয়েছি ছাতু। চলো এবার ছাতুটাকে কীভাবে মাখাই সেটাই তোমাদেরকে দেখাবো। প্রথমে নিয়ে নিয়েছি ছাতু, তারপরেই দিয়ে দিলাম হালকা একটু জিরে। আর এদিকে দেখো এখন তোজবাবু দিচ্ছে হলুদ গুঁড়ো, দিয়ে দাও। ওই দেখো, এবারে দেখো তোজবাবু দিচ্ছে লবণ, দিয়ে দাও দিয়ে দাও। তারপরে দেখো এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন, আদা, কাঁচা লঙ্কা। দেখো বন্ধুরা আমি এইভাবে ছাতুটাকে সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি, খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। এবারে আমি এখানে দিয়ে দেবো সর্ষের তেল। দেখো বন্ধুরা এখানে এই যে দিয়ে দেবো একটু সর্ষের তেল। এবারে এটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখো ছাতু একদম মাখানো পুরোপুরি রেডি। এই দেখো তোজবাবু দুষ্টুমি করছে, ও নাকি আটা মাখাবে। দেখো তোজো কি করছো? এই দেখো বন্ধুরা, খাবার বানাতে গেলে সবাইকে একসঙ্গে করলে ঝটপট হয়ে যায়। এই দেখো আমার কত হেল্প করার লোক দেখেছো তোমরা। দেখো বন্ধুরা প্রথমে একটা আটার গোলাকে নিয়ে আমি এখন করতে থাকছি। দেখো তারপরে দেখো এরকম হয়ে গেলে আমি যে ছাতুর পুরটাকে করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে বেশ ভালো পরিমাণে দিয়ে দেবো, যাতে খেতে অনেক বেশি টেস্টি লাগে। তারপরে এই দুটো মুখে এইভাবে ধরে নিয়ে, এখান থেকে ধরে নিয়ে করে নেবো। এটাকে বেশ উল্টে নিয়ে দেখো ঠিক এইরকম করে নিতে হবে। আমি প্রত্যেকটা এইভাবে বানিয়ে নেবো। দেখো বন্ধুরা এইভাবে আমি সব কটা বানিয়ে নিয়েছি। এরপরে এগুলোকে আমি কী করি তোমরা সেটা দেখতে থাকো। কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম করতে, তারপরে টপ করে ভেজে দেবো, তোমরা দেখতে থাকো। এবার এগুলোকে আস্তে আস্তে করে একটা একটা করে ছেড়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম রাখতে হবে, বেশি জোরে দেবে না। এইভাবে একটা একটা করে দিয়ে দিতে হবে, যে কোটা তোমাদের কড়াতে হবে। তারপরে কিন্তু এগুলোকে আস্তে আস্তে উল্টে দিতে হবে, নাহলে ভিতরে তো ফুল দেওয়া আছে, পুরো ভর্তি ভর্তি করে বেরিয়ে আসতে পারে। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রাখবে, খুব জোরে দেবে না, তাহলে ভিতর থেকে সিদ্ধ হবে না। দেখো খুব আস্তে আস্তে করে ভেজে নেবে। দেখো বন্ধুরা এগুলো হয়ে এসছে, মানে প্রায় হয়েই গেছে। এবার আমি এগুলোকে তুলে নেবো। দেখো ঠিক এইরকমভাবে ভাজতে হবে, ঠিক এইরকম কালার আসলে তোমরা নামিয়ে নিও। বেশি এগুলো কিন্তু দেখো ঠিক এইরকম। এবার আমি এগুলোকে নামিয়ে পেপারে ভিতরে ওগুলো নিল। আমি এই যে সবগুলো তেল ছেঁকে নিয়ে এবার এগুলোকে। তো যে বাবু তুমি কি খাচ্ছ? কেমন হয়েছে বাবু? হেভি হয়েছে? আমার খুব ভালো লেগেছে। ও একটু খাও দেখি। ভালো? কতটা? কি খাচ্ছিস? কেমন হয়েছে? ভালো লেগেছে? এই দেখো একদম রেডি হয়েছে। ওই কেমন লাগলো? অবশ্যই